তাহলে আজকে বিষয়টা কি সকলে বলেন, মায়ের কেন? জোরে দেখেন তো, বলে নাকি? বলেন, মুসলমানরা কেন মায়ের খাচ্ছে আর কি করলে মায়ের খাবে না? এটা কি আমার কাছ থেকে শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহর কথা, ঠিক আছে। আসুন, বিষয় ক্লিয়ার তো? কেন খাচ্ছে, কি করলে খাবে না, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর, কোন সূরা? আয়াত নাম্বার 55। কত? রব্বুল আলামিন ওয়াদা করে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا رب العالمين وعدا করতেছেন, ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে নিজ খলিফা, জমিনের মধ্যে খেলাফত আল্লাহ তাদেরকে দান করে দিবে। এই কথাটা বোঝেন, ওয়াদাল্লাহ, ওয়াদা কার? জোরে আল্লাহর ওয়াদা। আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমরা যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, আল্লাহ তাদের জন্য ওয়াদা করতেছেন যে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করব, বাদশাহী দান করব। কয় কাজ করলে আল্লাহ খেলাফত দান করবেন? কথা বলেন, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে আর আমলে, কথা বলেন, আমলে সালেহ করতে হবে। এই দুই কাজ যে ব্যক্তি করবে, যারা করবে, যে জাতি করবে, যে গোষ্ঠী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে খেলাফত দান করবে। এবার বুঝতে হবে। এখন বলবেন, হুজুর আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান আনছি। আমরা ঈমান আনছি না? কথা বলেন। কিন্তু আপনি ঈমান আনছেন, বুকে হাত দিয়া চোখ বন্ধ করে ভালো করে গভীর খেয়াল করে দেখেন, এই মুহূর্তে ফিলিস্তিন, গাজার যুবকদের যে ঈমান আর আপনার ঈমান কি এক? কথা বলে। আফগানিস্তানের সেই তালেবান এখন যারা আছে, তারা আমেরিকার সাথে যুদ্ধ করলো, কয়েকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে তাদের যে ঈমান আর আপনি বাংলাদেশের মুসলমানের ঈমান কি এক? তাদের ঈমান হলো রাইফেল চালানো ঈমান, বন্দুক চালানো ঈমান, রক্ত দেওয়ার মতো ঈমান, জীবন দেওয়ার মতো ঈমান। আর আমাদের বাংলাদেশের ঈমান হলো জিলেবি খাওয়ার মতো ঈমান। আমাদের ঈমান কি? জিলেবি খাওয়া। আর তাদের ঈমান কি? রক্ত দেওয়া। এটাই হলো ঈমান, জীবন দেওয়া, এটাই হলো ঈমান। তাহলে বুঝতে হবে আল্লাহ কোন ঈমানের কথা এখানে বলছে। জিলেবি খাওয়া ঈমান? কথা বলেন।
দুনিয়ার কোথায় কি হয় হোক, আমি ডাইনে তাকাবো না, বামে তাকাবো না, সামনে তাকাবো না, পিছনে তাকাবো না, আমি শুধু নিচের দিকে তাকায়া যাব আর জিকির করব। আল্লাহ এই ইমানদারের কথা এখানে বলে নাই। সৎ কাজ শুধু তাসবিহ টিপা নয়, সৎ কাজ শুধু মসজিদে নফল নামাজ নয়, সৎ কাজ শুধু একজন মানুষকে সালাম দেওয়াই এটাই শুধু সৎ কাজ নয়, শুধু দান করার নাম সৎ কাজ নয়। সৎ কাজের ভিতরে আপনার জীবনে ভালো এই শব্দ বলতে যত কাজ আছে সবগুলোকেই সৎ কাজ বলা হয়। তার মধ্যে জিহাদ করা, রক্ত দেওয়া, জীবন দেওয়া, কতল করা, কতল হওয়া, এগুলো সব হলো সৎ কাজের অন্তর্ভুক্ত। আপনি মিষ্টির সুন্নত নেবেন, রক্ত ঝরানো সুন্নত নেবেন না, লোহার হেলমেট মাথায় পরবেন না, আপনি খাঁটি ইমানদার বলে দাবি করবেন। নো, আল্লাহ এই ব্যক্তির জন্য, এই ইমানদারের জন্য ওয়াদা করেন, এই ইমানদারের জন্য আল্লাহ ওয়াদা করেন। যেমন আল্লাহ ওয়াদা করছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ইমানদারদেরকে আমি খেলাফত দান করব। গভীর খেয়াল করে দেখেন, বর্তমান আফগানিস্তানে যে ইমানদাররা আছে আল্লাহ খেলাফত দিছে কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুদ্ধ দেখেন নাই? বড় বড় বোমা ফেলছিল দেখেন নাই? উপর থেকে বিভিন্ন ভাবে গোলাবর্ষণ করছে দেখেন নাই? কারা করছে? আমেরিকার লোকেরা। আবার দেখেন, শুধু আমেরিকা না, কয়েকটা রাষ্ট্র মিলে খোদ আফগানিস্তানেই নিজের দেশের মানুষই নিজেরাই তাদেরকে মারার জন্য, যারা খেলাফত চেয়েছিল, যারা আন্দোলন করেছিল, ইসলামের পথে সত্যিকার ইমানদার যারা ছিল, তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল নিজ দেশের লোক। করে না? করছে। কিন্তু এত বড় বড় শক্তির পরেও আল্লাহ কিভাবে খেলাফত দেয় দেখেন। প্লেনের পাকার সাথে চাকার সাথে ঝুলে তাদের দেশে পলাইতে বাধ্য হয়েছিল, হয়নি? এটা মনে হয় জিলেপি খাওয়ার কারণে হয়েছে? হাতে তসবিহ নিয়ে খালি ঘুরছিল? নো, আল্লাহ ওই ইমানদারের কথা বলছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি যে ইমানদারের কথা বলছি সেই ইমানদার যদি তোমরা না হও তাহলে মার খাবা, মার খেতে হবে, মিস নাই। ওই যে বলেছিলাম যে অর্ধেক একটা তাল গাছের অর্ধেক জায়গায় আল্লাহ আর অর্ধেক জায়গায় হরে রাম হরে রাম, ওই ইমানদারের কাজ হবে না, ভগবান ভগবানের কাজ হবে না। শুরু যেটা শেষ হতে হবে, শেষ হতে হবে ওইটাই, এর নাম ঈমান, এর নাম ঈমান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন, যেমন খলিফা বানিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তাদের জন্য তিনি সেই দিনকে অবশ্যই প্রতিষ্ঠাতা দান করে দিবেন। দিন যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে এমনি এমনি হবে না। তাম এলাকার মানুষ জিলেবি খাইলে কাজ হবে না, মানে জিলেবি খাওয়া ঈমান হলে কাজ হবে না। যে জিলেবি যেখানে মাথার টুপি সেখানে, জিলেবি খাওয়া শেষ, টুপিটা আস্তে করে ছুঁড়ে ফেলা শেষ। নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মিলাদের ডাক শুনলে হয়েছে, একটা মিলাদও মিস করে না। চিন্নি খাওয়া মুসলমান আছে না? নাই, খালি মিলাদের সময় দেখবেন পাবেন, তাও কি টুপি সোজা করে দিবে না, বেঁকা করে দিবে, দিয়ে বসে যে জোরে মিলাদ পড়ে, মিলাদের হাক শুনলে আপনি চিন্তা করবেন যে মনে হয়েছে ও আসমান থেকে কেবল আসলো। কিন্তু নামাজ, কথা বলে না, নামাজ নেই। তো তাহলে বোঝা গেল কিছু ঈমান আছে
নামাজ পর্যন্ত নেয় না, মিলাদ পর্যন্ত যাওয়া যায়। কথা ঠিক না? আবার কিছু ইমান আছে নামাজ পর্যন্ত নেয়, কিন্তু ইসলামের পক্ষে হক কথা বলা পর্যন্ত নেয় না। আবার কিছু ইমানদার আছে হক কথা শোনার মতো তার ইমান, হক কথা শুনতে ইমান লাগে, কিন্তু কি লাগে? ইমান লাগে। যার ইমান নেই সে হক কথা শুনতে পারবে না, তার হক কথা ভালো লাগবে না। হক কথা আপনি বলবেন, আপনাকে বিভিন্নভাবে সে করাত্ম করার জন্য, হয়রানি করার জন্য, পেরেশানি দেওয়ার জন্য, জুলুম করার জন্য চেষ্টা করবে। তাহলে হক কথা শুনতে ইমান লাগে, হক কথা বলতেও কি লাগে? ইমান লাগে। ওই যার ভিতরে হক কথা শোনা এবং বলার মতো ইমান আছে, আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি ওয়াদা করলাম তাকে আমি জমিনে খেলাফত দান করব। তাকে আমি কি করব? খেলাফত দান করব। এখন শর্ত দেখেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আন্না, যেদিনকে তাদের জন্য মনোনীত করেছেন এবং তারা যে ভয় ভীতির মধ্যে আছে তার পরিবর্তে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন। কি দান করবেন? নিরাপত্তা দান করবেন। এরপর আল্লাহ বলেন তারা আমার ইবাদত করবে। এক নাম্বার শর্ত কি? ঈমান। কি? দুই নাম্বার শর্ত কি? আমলে সালেহ, সৎ কাজ। এরপরে আল্লাহ শেষের মধ্যে আবার শর্ত জুড়াই দিচ্ছেন, আমি তাদেরকে নিরাপত্তা দিব, তাদেরকে জমিনে খেলাফত দান করব, তাদেরকে আমি আল্লাহ জয়যুক্ত করব, বিজয় দান করব। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে কার? আর আমাদের ইবাদত তো আল্লাহর নাই, আমরা ইবাদত করি যায় হলো মাজারের। মসজিদে সেজদা দেয় না, মাজারে যায় সেজদা দেয়। আছে না নাই? ওকে আল্লাহ জমিনে খেলাফত দিবে? হ্যাঁ, ওই রকম ইমানদার আল্লাহ চাইছে? নো। ইবাদত করতে হবে কার? তিন নম্বর শর্ত কি? ইবাদত। এক নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্ত কি? আমলে সালেহ, সৎ কাজ করতে হবে। সৎ কাজ মানে নিজেকে সৎ পথে থাকতে হবে, এটাও সৎ কাজ। আপনি নামাজ পড়েন আর পরে জমি ঠেলবেন, আল্লাহ এই সৎ কাজের কথা বলে নাই। নামাজ পড়বেন পরের মারিং কাটিং করবেন, আল্লাহ এই সৎ কাজের কথা বলে নাই। অর্থাৎ নিজে সৎ পথে থেকে সৎ কাজ করতে হবে, এটাই হলো সৎ কাজ। তৃতীয় নম্বরে ইবাদত করতে হবে। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নম্বর শর্ত দিলেন, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শরীক করা যাবে না। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কাউকে কোনো কিছুতেই শরীক করা যাবে না। এই হলো চারটা শর্ত। এরপর আল্লাহ বলেন ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতের একটা ক্যাটাগরি দেখেন, আল্লাহ আয়াতটা শুরু করেছেন কি দিয়া? ইমানদার দিয়া। বলেন ইমানদারের কাজ কি হবে? কথা বলে না? সৎ কাজ হবে। সৎ পথে থেকে, জবান খোলেন, সৎ পথে থেকে সৎ কাজ করবে। তাহলে আল্লাহ শুরু করলেন ইমানদার দিয়া, আয়াতটা শেষ করলেন কি দিয়া? ফাউলাইকা হুমুল ফাসিকুন। পুরো আয়াতের সারমর্ম হলো এইটা, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই চার কাজ যার ভিতরে পাওয়া যাবে না, ওই ব্যক্তিরা হলো ফাসিক। ওই ব্যক্তিরা কি? তাহলে মুসলমান দাবি করলে হবে? পুরো আয়াতের সার নির্যাস আল্লাহ শেষে দিলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এরপর যারা অকৃতজ্ঞ করবে তারাই অবাধ্য সাব্যস্ত হবে, মিথ্যাবাদী হবে। কি হবে বলে? মিথ্যাবাদী হবে।
তাহলে আপনি ইমানদার দাবি করলেই হবে? কথা বলেন। ইমানদার দাবি করার সাথে সাথে আপনার কি প্রমাণ করতে হবে? সৎ কাজ, সৎ পথে থেকে সৎ কাজ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। বলেন একমাত্র। ইবাদত কার? একমাত্র আল্লাহ। এটা বলেন ইবাদত কার? একমাত্র আল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যদি আপনি এই চারটে কাজ, ঈমান, সৎ কাজ, ইবাদত হবে আল্লাহ এবং শরীক করা যাবে না, এই চার কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ঈমানদার। এই চার কাজ যদি আপনার ভিতরে না থাকে আপনি ঈমানদার না, আপনি ফাসেক। আপনি কি? আমার কথা কোন সূরা? কত নম্বর আয়াত? 55। এবার কথা হলো হুজুর, তাহলে ইবাদত তো করতে বলছে আল্লাহ, সৎ কাজ করতে বলছে, তাই না? ইবাদত কি কি ইবাদত করলে আল্লাহ সাহায্য করবে? সুবহানাল্লাহ বলেন। কোন কোন ইবাদত করলে আল্লাহর সাহায্য আসবে আপনার উপর, এটা জানা দরকার আছে না? কারণ ইবাদতের তো শেষ নাই। একজনের সাথে মুস্কি হেসে কথা বলেন, এটাও ইবাদত। মায়ের সঙ্গে আপনি যখন মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকাবেন, ওটা ইবাদত। একটা মসজিদের দিকে যখন আপনি সোয়াবের নিয়তে তাকাবেন, ওটা ইবাদত। তাহলে বোঝা গেল ইবাদতের ক্যাটাগরি অনেক, কিন্তু আল্লাহ কোন ইবাদতের মাধ্যমে আপনাকে সাহায্য করবে এটা জানা দরকার কিনা? জানা দরকার না? কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনাকে জমিনে খেলাফত দান করবে, বিজয়ী দান করবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরা বনী ইসরাইল, কোন সূরা? খেয়াল, ৭৭ নম্বর আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। জোরে জোরে জোরে। এবার কি কি কাজ করলে আল্লাহ বিজয়ী দান করবে এ কথাগুলো আমি বলে দেব, শুনবেন? শুনবেন? আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন সুন্নাতামান ক্বাদ আরসালনা। এটা আল্লাহর সুন্নাহ। কার সুন্নাহ? কার সুন্নাহ? তাহলে আল্লাহর সুন্নাত আছে না নাই? খালি রাসূলের সুন্নাহ? নো, আল্লাহর সুন্নাহ আছে, রাসূলের সুন্নাহ আছে, আপনি ব্যক্তির সুন্নাহ আছে। আপনার ফিতরত যা, এটাই আপনার সুন্নাহ। রব্বুল আলামিন বনী ইসরাইল সূরা ৭৭ নম্বর আয়াতে বলেন, সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। আল্লাহ বলেন সুন্নাহ মানে নিয়ম। সুন্নাহ মানে কি? সুন্নত মানে কি? নিয়ম। সুন্নত মানে পথ। সুন্নত মানে আপনার যে কাজটা আপনি করবেন, যে নিয়মে করবেন, সেটাই পদ্ধতি। কি বলেন তো? পদ্ধতি। তাহলে আল্লাহর সুন্নত আছে? কোন জায়গায় পাইছেন? বনি কত নাম্বার? ৭৭ নাম্বার। রব্বুল আলামিন বলেন এটা আমার নিয়ম, অর্থাৎ এটা আমার সুন্নাহ, যা আমি তোমার পূর্বে আমার যে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে অবলম্বন করেছিলাম। তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। নিয়মটা কি? এখানে নিয়মের কথা কিন্তু বলেনি, শুধু নিয়মের কথাটা বলছে। আল্লাহ বলেন এটা আমার নিয়ম, যা আমি তোমার পূর্বে আমার যে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও অবলম্বন করেছিলাম। এরপরে তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাবে না। এটা মানে কি জানেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে জানায় দিচ্ছেন, রাসূল ওই যে আপনার সাহাবীরা বলেছেন মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহাবায়ে কেরাম যুদ্ধে
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, কষ্ট করতে করতে, পেটে পাথর বাঁধতে বাঁধতে, কাফের মুশরিকদের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে সাহাবায়ে কেরাম বলেছেন, মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য? কি বলেছিল? কথা বলে না? ধৈর্য হারা হয়ে সাহাবায়ে কেরাম বলেছিলেন, কোথায় আল্লাহর সাহায্য? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আপনি সাহাবীদেরকে বলে দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অচিরেই আল্লাহর সাহায্য আসবেই। অচিরেই আল্লাহর সাহায্য আসবেই। 17 বছর যুদ্ধ করার পরে না স্বাধীনতা পাইলেন, 9 মাস যুদ্ধ করার পরে না দেশ স্বাধীন হয়েছে। এখন 6 মাসের বেলা যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বলতো, কোথায় আল্লাহর সাহায্য, এই কথা বলে যদি সব থালায় থুইয়া যার যার মতো বাড়িতে যা ঘুমাইতো, দেশ স্বাধীন হতো? হতো না, হতো না। 1 জুলাই মাসের শুধু আন্দোলন দিয়ে যদি এত মানুষ মারা যাচ্ছে, সব যদি ভয় ভীতু হয়ে ঘরে যায় শুয়ে থাকতো, আর বাইরে হবো না, তাহলে এই পরিবর্তন আসতো? আসতো? আসতো না। আপনার ধৈর্যের বাঁধ যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হবে। আপনার ধৈর্য আর যেখানে কাজ করবে না, জানবেন ওখান থেকে আল্লাহর সাহায্য চারা গাছ গাজিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা কও কি, তো আমার সাহায্য তোমাদের নিকটে। কেমন সাহায্য? 12,000 সাহাবী 3 লক্ষ সৈন্যকে কচু কাটা করে জমিনে ফালাই দিয়া পুরা রাষ্ট্র স্বাধীন করে নিয়েছে। কেমন সাহায্য ছিল? অর্ধ পৃথিবীর বাদশা ওই উমর, যে উমর ছাগলের গন্তি ঠিক মতো করতে পারতো না, আল্লাহ তাকে পুরা পৃথিবীর অর্ধেকটা বাদশা বানিয়ে দিয়েছে। এভাবেই তো সাহায্য। আফগানিস্তানের এই বর্তমানকার মুসলমানরা যদি এত যুদ্ধ না করিয়ে যদি বলতো যে আমরা যুদ্ধ করতে পারবো না, আজকে খেলাফত পাইতো, রাষ্ট্র ক্ষমতা পাইতো, ইসলামী রাষ্ট্র নামটা মুখে নিতে পারতো? পারতো না। আপনার ধৈর্যের বাদ যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে। এই জন্য রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। রাসূল আপনি কিসের ভয় করেন? এক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসবে শুনে ফেরাউন 80 থেকে 85 হাজার গর্ভবতী মায়ের শিশু নষ্ট করে দিয়েছে। কত কথা বলেন না কেন? মুসা দুনিয়াতে আসবে এই খবর যখন জানতে পারলেন, ফেরাউন যখন জানতে পারলেন, স্বপ্ন দেখার পর স্বপ্ন ব্যাখ্যাকার যখন বলে দিলেন অচিরেই এমন একজন ব্যক্তি এই জমিনে আসবে, আপনার সব কিছু তছনছ করে দিবে, এই কথা যখন শুনতে পারলেন, সঙ্গে সঙ্গে এলান করে দেওয়া হলো, যার যার গর্ভে সন্তান আছে সব মহিলাদেরকে নিয়ে আসো, গর্ভপাত করে ফেলাও, যে শিশু বাচ্চা আছে এটাকে মেরে ফেলো। প্রায় 80 থেকে 82 হাজার শিশু বাচ্চা মেরে ফেললো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল আপনি কি চিন্তা করেন, ওই ফেরাউনের ঘরে আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ঢুকায় দিয়া লালন পালন করে নেব। সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। আপনি মুসা আলাইহিস সালামের দিকে তাকান, ফেরাউনের সমস্ত দলবল সৈন্য বাহিনী যখন মুসার বিরুদ্ধে লেগে গেল, মুসাকে নানান ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। মুসার ধৈর্যের বাঁধ যেখানে শেষ হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম নদীর কিনারে যা যখন ডানে তাকালেন রাস্তা নাই, বামে তাকালেন রাস্তা নাই, পিছনে সৈন্যবাহিনী।
আক্রমণ করবে, ধরে ফেলবে। সামনে অথয় পানি আর পানি, সাগর আর সাগর। আল্লাহ বলেন, ও মুসা, কিসের চিন্তা করো? তোমার হাতে যে লাঠি আছে, হিয়া আসা, ওই লাঠিটা তুমি এক কোণে তুমি একটা বাড়ি দাও, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কুদরত দেখায়া দিব। এই কথা রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ঘরে বসে থাকবেন, ইসলামের জন্য কষ্ট করবেন না, মার খাবেন না, মাথার লোহার হেলমেট ভাঙবে না, দান মুবারক শহীদ হবে না, এটা কোনো রাসূলের কাজ হতে পারে না। আমি আল্লাহ দান মুবারক শহীদ করব, আপনার রক্ত পায়ের মধ্যে নিয়ে আসব, তারপর আমি আল্লাহ আপনার দ্বীনকে জিন্দা করে দেব। সুন্নাত মান ক্বাদ আরসালনা। সমস্ত নবীদের দিকে আপনি তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, বাড়ি ছাড়া করেছি, ঘর ছাড়া করেছি, মার খেয়েছে, কত নির্যাতন করেছে, নমরুদ তাকে আগুনে নিক্ষিপ্ত করেছে, এটা আমার নিয়ম। তারপরে কেমন আমি ইব্রাহিমকে বানায় দিয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিমকে আগুনে পোড়ানোর পরে আমি আল্লাহ তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম, নেতা বানায় দিলাম। কি বানায় দিছে? আগুনে পোড়ার আগে না পরে? কথা বলেন, আগুনে পোড়ার আগে না পরে? সন্তানের গলায় ছুরি চালানোর আগে না পরে? পরে। আল্লাহ এই কথাটাই আমাদের রাসূলকে স্মরণ করে দিচ্ছেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা। এমনি এমনি সহজে কিছু হবে না, আপনাকে কষ্ট করতেই হবে, কষ্টের পরে আপনার বিজয় আসবে। তার মানে বোঝা গেল যে রাসূলরাও যুদ্ধ করে গেছে, করে নাই? করে নাই? করছে। রক্ত ঝরাইছে, ঝরায় নাই? দান মোবারক শহীদ হয়েছে, হয় নাই? তারপরে তো ইসলাম জিন্দা হয়ে গেছে। আমার ভাইরা, এই হলো এক নাম্বার আমল। ভালো করে মনে রাখেন, মুসলমান যেহেতু হয়েছি, যুদ্ধের ময়দান এখনো শেষ হয় না, কিয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। মুসলমান মানে জিহাদ করা, মুসলমান মানে রক্ত ঝরানো, মুসলমান মানে হলো যুদ্ধ করা, মুসলমান মানে হলো দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা। একটা কাজ, কয় কাজ? এটা একটা পাইলেন। এবার আসেন, রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার যে কাজটা দিলেন, দ্বিতীয় কাজটা যদি তোমরা করতে পারো, আমি তোমাদেরকে জমিনে খিলাফত দিব। সূরা বনী ইসরাইল 28 নম্বর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে জোরে বলেন। ঘুমায় কারা? কপাল পোড়ারা? আমার কপাল পুড়ছে নাকি? ঘুমাচ্ছে কেন? এই আওয়াজের ভিতরে ঘুম আসে। মাথা উঁচু করেন, মাথা উঁচু করেন। দ্বিতীয় নাম্বার আমল। প্রথম নাম্বার আমল কি? যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতেই হবে, যুদ্ধ ছাড়া জীবন নাই। জীবন মানেই কথা বলে না, কিছু যুদ্ধ অস্ত্র দিয়ে হয়, কিছু যুদ্ধ হাত দিয়ে হয়, কিছু যুদ্ধ বেল দিয়ে হয়, কিছু যুদ্ধ শরীর দিয়ে হয়। আপনার সংসার জীবন আপনি যুদ্ধ করেই যাচ্ছেন, যাচ্ছেন না? একই খাটে একজন ব্রাজিল, একজন আর্জেন্টিনা। কথা বোঝেন নাই মনে? খাট একটা, বালিশ দুইটা, একটা ব্রাজিলের বালিশ আর একটা কার নাই। এ যুদ্ধ বোঝেন নাই? 500 জন, একটু কম বেশি হলেই যুদ্ধ লেগে গেছে, নীরব যুদ্ধ চলে। কথা বোঝেন? কিছু সময় মুখ দিয়ে চলে, এরপরে দেখবেন দুইজনের মন কষাকষি, একজন ওই মুখে, একজন কি এই মুখে। এটা হলো নীরব যুদ্ধ চলতেছে। তার মানে পুরুষের জীবনে যুদ্ধ আছে। জীবন মানে যুদ্ধ। এক
দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বরে তোমরা যদি জমিনের মধ্যে খেলাফত চাও, তোমরা যদি জমিনের মধ্যে জয়যুক্ত হতে চাও, তোমরা যদি তোমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমাদের ইসলামের পতাকা যদি উঁচু করে রাখতে চাও, আল্লাহ বলেন ও নবী সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। কি করো? কি করো? নামাজ কায়েম করো। সূর্য যখন হেলে যায় এবং রাতের অন্ধকার পর্যন্ত, সূর্য কখন হালে? জোহরের নামাজের পরে। কোন সময়? জোহরের নামাজের পরে। জোহরের আযানের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 12টার দিকে দেখবেন সূর্যটা একবারে সোজা। এরপর সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, পূর্বমুখী যখন হতে থাকে, ও মুসলমান আল্লাহ বলেন এরপরের যে নামাজগুলো আছে, অর্থাৎ আসরের নামাজের পাবন্দি করো, মাগরিবের নামাজ পড়ো, রাতের বেলা ইশার নামাজটা 3 ওয়াক্ত নামাজ এখানে আল্লাহ বলেছেন। কয় ওয়াক্ত? এখানে 3 ওয়াক্ত। তাহলে বলবেন হুজুর আর বাকি গেল কই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ। সম্ভবত সূরা হুদ থেকে একটা পড়লাম। 5 ওয়াক্ত নামাজ। আপনি যদি জীবন যুদ্ধে জয় হতে চান, বিজয়ী হতে চান, আল্লাহ দ্বিতীয় যে কাজটা আপনাকে দিলেন সেটা হলো নামাজকে কি করো? প্রতিষ্ঠিত করো, কায়েম করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের হেফাজত করো। নামাজের হেফাজত কেমন? ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওয়াক্ত মতো নামাজটাকে সঠিকভাবে আদায় করো। জোহরের নামাজ আসরে নয়, আসরের নামাজ মাগরিবের আগে আগে নয়, মাগরিবের নামাজ একবারে ইশার সময় নয়। আর ইশার নামাজ তো রাত 12টা পর্যন্ত সময় আছেই মনে করি, আসলে এটা সত্য না। ইশার নামাজের ওয়াক্ত আপ ডাউন হয়। ইশার নামাজের ওয়াক্ত আপ ডাউন হয়। রাত 12টা পর্যন্ত একেবারে বাইন্ধে নিছেন এটা না। এখন মাগরিবের নামাজ কয়টায় পড়ি? 6:30টার পরে নাকি? অথচ কিছুদিন আগেও আমরা এশার নামাজে পড়ছি 7:15টায়। তাহলে আপডাউন হয়েছে না? ঠিক এশার নামাজের ওয়াক্তটাও আপডাউন হয়, বুঝতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার কাজ কি পেলাম? কথা বলে না? নামাজকে আঁকড়ে ধরো। কেমন? জিহাদের ময়দানে জিহাদ করতেছে, কামান চালাচ্ছে, পিস্তল চালাচ্ছে, নামাজের ওয়াক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে ওই পিস্তল চালানো অবস্থায় জোহরের নিয়ত করে নাও যে আমি জোহরের নামাজ পড়তেছি। আপনার পিস্তল চালানোটাই হবে জোহরের নামাজ। তার মানে বোঝা গেল নামাজ মাপ নাই। যুদ্ধের ময়দানেও নামাজ। তাহলে বোঝা গেল যুদ্ধ যেমন জরুরি, নামাজটাও তেমন জরুরি। সাহায্য আসবে নামাজের মাধ্যমে যুদ্ধের ক্ষেত্রে। 2 নাম্বার কাজ গেল। তৃতীয়টা বলবো। এরপরে রব্বুল আলামিন বলেন ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের সময় কোরআন পাঠ করার জন্য যত্নবান হয়ে যাও। 3 নাম্বার কাজ। তোমরা যদি বিজয় হতে চাও, তোমরা যদি খিলাফত চাও, নামাজ যেমন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা, তোমাদের থেকে কোরআন তেলাওয়াত যেন একদিনও মিস না যায়। অর্থাৎ কোরআন তেলাওয়াতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। কোরআন তেলাওয়াতের জন্য
তোমাদের নামাজ যেমন থাকবে, কোরআন তেলাওয়াতটাও যেন নিত্য দিনের মতো প্রয়োজনীয় হয়ে ওঠে। তাহলে বোঝা গেল বিজয় লাভ করার জন্য নামাজ যেমন দরকার, কোরআন তেলাওয়াতও দরকার। এখন বলবেন হুজুর, ফজরের পথে হয়তো নামাজের সময় পাবো না, কোরআন তেলাওয়াতের সময় পাবো না। রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। অর্থাৎ ফজরের পরে যদি তুমি কোরআন তেলাওয়াতের সময় না পাও, তাহলে তুমি ফজরের জামাতে দাঁড়িয়ে যাও। ফজরের জামাতে যখন দাঁড়িয়ে যাবা, ওই সময় যে কোরআন তেলাওয়াতটা হয় ওটা তুমি শ্রবণ করো। শ্রবণ করা মানে তোমার কোরআন তেলাওয়াতের সব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বুঝেন নাই কথাটা? একটু লম্বা সুরে পড়ে না ফজরে, আল্লাহ বলেন ওই নামাজে তুমি শরীক হও। ওই নামাজে যে তেলাওয়াতটা হচ্ছে এটা যখন তুমি শুনবা, তোমার তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ দিব। কেন জানো? এই নামাজের তেলাওয়াতটা কেন এত গুরুত্বপূর্ণ? সারা রাত যে ফেরেশতা ডিউটি করেছে, সে এখানে এসে জামাতে দাঁড়িয়ে গেছে তোমার ইমামের পিছনে। আর দিনের বেলা যে ফেরেশতা ডিউটি করবে, সেও এসে উপস্থিত হয়েছে ওই ইমামের পিছনে। তাহলে ফেরেশতা, দুই দল ফেরেশতা, নাইট ডিউটি, দিন ডিউটি, দুই দল ফেরেশতা ফজরের নামাজের জামাতে দাঁড়ায় ইমাম সাহেবের পিছনে। তুমিও ওই জামাতে শরীক হও। ইমাম সাহেব যা তেলাওয়াত করে তুমি শোনো, তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তৃতীয় নাম্বার কাজ কি পেলাম? দ্বিতীয়টা কি পাইছিলাম? প্রথমটা কি পাইছিলাম? জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য সব সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে যুদ্ধ আসতে পারে। কয়দিন খপখপাইলেন না? এনডিএ খালি আসুক, খালি বর্ডারটা ক্রস করুক। দেখেন না একজন কাশি নিয়ে বসে আছে, দেখছিলেন? ওই কাশি নিয়ে যখন বসেছিল, এখন ওই কাশি রাইখে চলা যাবে না। প্রয়োজনে কাশি কোষার মধ্যে নিয়ে বাইরে হতে হবে। যে কোনো সময় আপনার উপর হামলা আসতে পারে। আপনি মুসলমান, এটাই অপরাধ হবে। এনডিএ ভারতে হচ্ছে না, কোনো অপরাধ নাই। অপরাধ কি? মুসলমান। মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, ঘর ভাঙো, বাড়ি ঘর আগুন জ্বালায় দাও, তাই না? তাহলে তৃতীয় নাম্বার কাজটা কি পেয়েছি? তৃতীয় নাম্বার কাজ কি পাইলাম? কোরআন তেলাওয়াত। হয় নিজে করা, আর নাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কি শরীক থাকা। অর্থাৎ কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতেই হবে। সেটা শোনার মাধ্যমে হোক অথবা কি পড়ার মাধ্যমে হোক, আপনাকে কোরআনের সাথে সম্পর্ক। কোরআন থেকে বিচ্ছিন্ন হবে আপনার এ জাতি, আপনি সব সময় মার খেতেই থাকবেন। মার খাওয়ার এক কারণ কি? কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নাম্বার যে কাজটা দিলেন বনি ইসরাইল, আয়াত নাম্বার ৭৯ কত? এটা শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন। এই আয়াতে দুনিয়া আখেরাতের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলেন। সব সমস্যার সমাধান কোন আয়াতে আছে? কত নাম্বার? ৭৯। আয়াতটা ছোট, কিন্তু এর সারমর্ম কি জানেন? দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত লম্বা হায়াত, লম্বা জীবন সব আল্লাহ এই একটা আয়াতে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলেন। এটার ব্যাখ্যা যদি এখন আমি করি কয়েক ঘন্টা চলে যাবে, সেদিকে যাব না, ১ মিনিটে শেষ করে দিচ্ছি। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আয়াতটাকে দুইটা ভাগ করলাম। এক ভাগ আল্লাহ বলেন, তোমরা যদি বিজয় হতে চাও, যুদ্ধের ময়দানে যদি সাহায্য চাও, তোমার জীবনে যদি তুমি সাহায্য চাও, রাতের কিছু অংশ সময় তুমি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নাও।
কি করার অভ্যাস? কি করার অভ্যাস? আগের গুলো পড়েছিলাম ফরজ নামাজের কথা, তাহলে সাথে একটু নফলও আছে না নাই? আছে না নাই? কত নাম্বার আয়াত? ফরজ নামাজের আয়াত হলো ৭৮ আর নফল নামাজের আয়াত হলো ৭৯। দেখেন, আগে ফরজ পরে নফল। আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে, যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত। আল্লাহ তাহাজ্জুদের কথা কেন বললেন? তার মানে হলো আল্লাহর সাথে সরাসরি একেবারে নির্ভেজাল কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না, একবারে ক্লিয়ার নেটওয়ার্ক। আপনি যদি চান রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে নামাজ ২-৪ রাকাত পড়ে আল্লাহর কাছে বলেন, নির্ভেজাল নেটওয়ার্ক, নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব নেই। অর্থাৎ কি জানেন এটার অর্থ কি? অর্থাৎ গাড়ির পেয়াপু নাই, বাচ্চার কান্না নাই, বউয়ের বাজারের লিস্টি তাহাজ্জুদের সময় দিবে না, দিবে? তার মানে বোঝা গেল আপনি নির্ভেজাল ভাবে তাহাজ্জুদটা পড়তে পারেন। আল্লাহ বলেন যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে আমি সাহায্য করব। আমি কি করব? বিজয় করে দেব, আমার সাহায্য আসবে তাহাজ্জুদের মাধ্যমে। এই গেল দুনিয়া। এরপর আখিরাতটা কি দেখেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দিবেন। মাকামে মাহমুদে, এটা কি ফিলিস্তিনে, সৌদি আরবে, মক্কা শরীফে? মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন অর্থ কি জানে? কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের জন্য একটা স্টেজ আলাদা তৈরি করবেন। ওই স্টেজটার নাম থাকবে মাকামে মাহমুদ। কি বলেন তো? ওই স্টেজে রাসূল যখনই সিজদায় যাবেন, যা বলবেন আল্লাহ সব কবুল করে নেবেন। আল্লাহ এই আয়াতে ৭৯ নাম্বার বনি ইসরাইলের আয়াতে আল্লাহ বুঝাইতেছেন, আমি মাকামে মাহমুদে তোমাকে পৌঁছায় দিব, মানে তুমি রাসূলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি হয়ে যাবা? রাসূলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তোমার নামটা রাসূলের সুপারিশের ভিতর আমি আল্লাহ ঢোকায় দিব। যদি তুমি তাহাজ্জুদ গুজার হতে পারো, তাহলে তোমাকে আমি এদিকে দুনিয়ায় বিজয় দান করব, আর আখিরাতে কি করব? রাসূলের সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিব। রাসূলের সুপারিশ মানেই কোথায়? ছক্কা। বোঝেন নাই মনে হয়? বান্ডারির ভিতরে না বাইরে? আখিরাতে আরো থাকবো, মাঠে থাকবো, মাঠ থেকে আল্লাহ এক ছক্কা মেরে কোথায়? একেবারে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। যা, তাহলে কাজ হলো একটা, নফল নামাজ যদি আপনি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে পারেন, দুনিয়ায় বিজয়, আখিরাতেও বিজয়। অর্থাৎ আপনাকে রাসূলের সুপারিশকারীর অন্তর্ভুক্ত করে দেবে, রাসূল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই বলছিলাম দুনিয়া এবং আখিরাত পুরাটাই এই আয়াতটা। বিশাল লম্বা একটা আয়াত, ছোট, এর কাজ অনেক বড়। তাহলে আমরা কয়টা জিনিস জানলাম? ১ নাম্বার খাঁটি ঈমান, তাই না? এরপরে জীবন যুদ্ধ সব সময় করতে হবে বিজয়ের জন্য, তাই না? তৃতীয় নম্বরে কি? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আঁকড়ে ধরতে হবে যদি আপনি আপনার জীবনে বিজয়ী হতে চান। যে কোনো বিষয় হালাল পন্থায় যদি আপনি বিজয়ী হতে চান। এরপরে চতুর্থ নাম্বার কি বলেছি? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। পঞ্চম নম্বরে কি বলেছি? তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। এই কয়টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আখিরাতে বিজয়ী হবেন, দুনিয়ায় আল্লাহ আপনাকে বিজয়ী বানায় দেবে। আর সামনে আগাইতে পারলাম না, তাহলে পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? তাহলে এই কাজ কয়টা না করার কারণে মুসলমান কি আর করলে মায়ের খেত না। এখন বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।